বন্ধুরা, আজকে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি। তো গতকালকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, বিচারপতি অনেক কিছু নির্দেশ দিয়েছেন। তো আজকে কিন্তু 10 মার্কস নিয়ে শুনানি, আজকে বিশাল বড় একটা ব্রেকিং আপডেট। তো গতকালকেও কিন্তু 10 মার্কস নিয়ে শুনানি হয়েছে। তো কিছু আদার্স ম্যাটার ছিল। ওকে, ফিরদৌস সাইম স্যার কী জানিয়েছেন কোর্টরুমে কী হচ্ছে সম্পূর্ণ তথ্য বাংলা ব্যাখ্যা থাকবে, এবং বিচারপতি কী কী নির্দেশ দিয়েছেন, তো 10 মার্কস নিয়ে কী আপডেট রয়েছে। তো আজকে কিন্তু 10 মার্কস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো অবশ্যই পাওয়া যাবে। 10 মার্কস কি বাতিল নিশ্চিত? আজ কি ফাইনাল শুনানি? কি হতে চলেছে? তো স্যার এই বিষয়ে কি বলেছেন? 10 মার্কস কি বাতিল হবে? আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে কিন্তু গতকালকে প্রথমেই শামীম স্যার বললেন যে সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইনস্ট্যান্ট রিপিটিশন পেজ নাম্বার 64 কথা বলেন। তো তারপরে ইয়েস, দিস ইজ প্রভিশনাল ওয়েটিং লিস্ট আন্ডার সেকেন্ড এসএলএসটি, গট ইট মাই লর্ড। তো তারপর দ্য পিটিশনার এক্সপিরিয়েন্স মার্ক 4 ওয়াজ গিভেন মন্টি দাস, যে মন্টি দাসের মামলা ছিল গতকালকে। তো এন্ট্রি নাম্বার 3 সেল নাম্বার 3, গট ইট মাই লর্ড। ইয়েস, এক্সপিরিয়েন্স মার্কস 4 ওয়াজ গিভেন। Very next page number 65, the experience number there is 0 but bottom, got it my lord. Yes, তো kindly turn page number 66. তো প্রথমে ফিরদৌস সামিম স্যার বলেন যে যে পৃষ্ঠা একটা পুনরাবৃত্তির বিষয় পৃষ্ঠা, তো 64 নম্বর। তো এটি অস্থায়ী ওয়েটিং লিস্ট রয়েছে, তালিকা সেকেন্ড লিস্টের অধীনে পেয়েছে। তো আবেদনকারীকে অভিজ্ঞতার 4 নম্বর দেওয়া হয়েছে মন্টি দাসের, এন্ট্রি নম্বর 3, কর্মিক নম্বর 3 পেয়েছে। তো এদিকে আপনাদের অভিজ্ঞতার 4 নম্বর দেওয়া হয়েছে, ঠিক আছে। পরের পৃষ্ঠা নম্বর 65, অভিজ্ঞতার নম্বর 0 নিচে পেয়েছে। তো এখানে তারপর সাইম স্যার বলেন দয়া করে পৃষ্ঠা নম্বর 66। তো তারপরে কিন্তু বিচারপতি বললেন হোয়েন ওয়াজ দ্য প্রভিশনাল ওয়েটিং লিস্ট পেজ 64 পাবলিশড। এই যে অস্থায়ী ওয়েটিং লিস্ট কখন প্রকাশিত হয়েছিল 64 পৃষ্ঠার। তো তারপরে কিন্তু ফিরোজ সাইম স্যার বলেন জাস্ট প্রিভিয়াস পেজ নোটিফিকেশন ইজ দেয়ার 21 জানুয়ারি 26 মাই লর্ড। তো তারপর জাস্টিস বলে অল রাইট 21 জানুয়ারি, তো 26 নাম্বার 60। অ্যান্ড ফিরোজ সাইম স্যার বলেন যে আগের পৃষ্ঠার বিজ্ঞপ্তি আছে 21 জানুয়ারি 2026 মাই লর্ড। তো 21 জানুয়ারি এই যে 2026 নম্বর 60 এবং তো তারপরে কিন্তু পৃষ্ঠা নম্বর বললেন জাস্টিস 65। তো তারপর কিন্তু ফিরদৌস সামিম স্যার বললেন সেম মাই লর্ড, সেম ডে, সেম মাই লর্ড, ফার্স্ট পেজ নাম্বার 64 ওয়াজ পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেয়ার আফটার উইদিন ফিউ আওয়ার। দ্য সেকেন্ড পেজ দ্যাট ইজ 65 is by the West Bengal Central School Service Commission, which is very important my lord because the kindly notification given by the West Bengal Central School Service Commission 21st January. I just read the notification, 3-line notification, the made list within bracket panel and waiting list for class level 11-12 in second state level selection test 25, 80 assistant teachers for a recruitment of assistant teachers in a government aided sponsored school in West Bengal is hereby published today. That is such and such date. So this is done by the West Bengal Central School Service Commission. Kindly turn my lord page number 66. Yes, this is my lord heading my lord preliminary interview list under second SLST 25, but this is my interview list. Kindly see Monty Das entry number 17. So experience number 4 was given. So in interview a list experience number was, তো অনেক কিছু কথা বলেন এই বিষয়ে ফিরদৌস সামিম স্যার। তো এদিকে কিন্তু আজ বিশাল বড় ধামাকা হবে হয়তো। আজকে 19 নম্বর আইটেম নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন, সেল নাম্বার রয়েছে লুবারা পারভিন অ্যান্ড ভার্সেস সেখানে রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যাবে 10 মার্কস নিয়ে আজকে মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। তো আজকে কিন্তু আসলে একটা যুদ্ধ, একটা বড় লড়াই কলকাতা হাইকোর্টে। তো কি আপডেট পাওয়া যায় 10 মার্কস বাতিল হলে তো প্যানেলে কিন্তু কোনো রকম ভ্যালু নেই, ঠিক আছে। 10 মার্কস বাতিল হলে অনেক কিছু পরিবর্তন হবে। তো এই বিষয়ে গতকালকে সুদীপ্ত স্যারের সঙ্গে আলোচনা হয়। তো আজকে
মামলা একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। অনেক কিছু তথ্য দেওয়া হয়েছে গতকালকে, তো কি আপডেট উঠে আসছে আজকে দেখার বিষয় রয়েছে। তো এই বিষয়ে কিন্তু আইনজীবী সুজিত স্যারও আশ্বাস দিয়েছেন অনেকটাই, যে 10 মার্কস হয়তো বাতিলের পথে, সুপ্রিমের জন্য প্রিপারেশন নিতে হবে। তো বলেন যে এই যে একই দিনে প্রথম পৃষ্ঠা 64 এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন দ্বারা প্রকাশিত হয়েছিল। এরপরে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় পৃষ্ঠাটি 65, যা পশ্চিমবঙ্গ স্কুল পরিষেবা কমিশন দ্বারা প্রকাশিত হয়েছিল, যা খুবই গুরুত্বপূর্ণ মহাশয় মাইলট। তো কারণ অনুগ্রহ করে এই যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন কর্তৃক 21শে জানুয়ারি 2026 তারিখে প্রদত্ত বিজ্ঞাপনটি দেখুন। আমি এইমাত্র বিজ্ঞপ্তিটি পড়লাম। 3 লাইনের বিজ্ঞপ্তিটি ব্র্যাকেট প্যানেলের মধ্যে মেধা তালিকা এবং ক্লাস স্তরের অ্যাকচুয়ালি 11-12-এর এই যে ওয়েটিং লিস্ট রয়েছে। তো 11-12-এর দ্বিতীয় রাজ্য সরকার যে সেকেন্ড এসএলএসটি 25 পরীক্ষা, তো 80 জন সহকারী শিক্ষকের নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর স্কুলের সহকারী শিক্ষক আজ এত দ্বারা প্রকাশিত হচ্ছে যে এত তারিখে, তাই এটি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন দ্বারা হয়েছে। তারপরে কিন্তু কল্যাণ স্যার বললেন যে নাম্বার 1 ইজ নট ফিনিশড। অ্যাকচুয়ালি ফিরোজ সামি স্যারকে বললেন যে নাম্বার 1 ইজ কন্টিনিউ ফর an hour 1 2 3 4 5 points. নাম্বার 1, হাউ আর ইউ এনজয়িং মিস্টার সামিম নাও। তো তারপরে কিন্তু কল্যাণ স্যার বলেন 1 নম্বর লেখা শেষ হয়নি। 1 নম্বর লেখা আধ ঘন্টা ধরে চলছে। 1 2 3 4 5 পয়েন্ট। 1 নম্বর লেখা তুমি কেমন আছো সামিম স্যার, কেমন উপভোগ করছো বর্তমানে, এমনই কিন্তু মন্তব্য করলেন কল্যাণ স্যার। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম উনি বললেন ইয়েস। তো তারপর ফিরোজ সামিম স্যার বললেন দ্য নেক্সট পয়েন্ট ইজ দ্যাট মাই লর্ড, দ্য নেক্সট পয়েন্ট ইজ দ্যাট মাই লর্ড, দে ক্যান সে দ্যাট we treat everyone equally if they have done something wrong and police see is entitled of us. তো তারপরে সাইমি স্যার বললেন পরের কথা হলো মাই লর্ড, যে তারা বলতে পারে যে আমরা সকলের সাথে সমান আচরণ করেছি, যদি তারা কিছু ভুল করে থাকে অন্যায়ভাবে সে আমাদের অধিকারী। তারপরে কিন্তু জাস্টিস স্যার অর্ডার লেখা স্টার্ট করেন। তো এখানে বলেন হিয়ার ইন্টারিম অর্ডার ক্যান নট বি গ্রান্টেড, লেট দেম file their report by way of affidavit. The petition questions the, এখানে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া যাবে না, তাদের হলফনামার মাধ্যমে তাদের প্রতিবেদন দাখিল করতে দিন। তো আবেদনকারীর প্রশ্ন। তারপরে কিন্তু কল্যাণ স্যার উনি কিন্তু বলেন যে মাই লর্ড, আই এম সেইং দ্যাট নো মেরিট ইজ দেয়ার ইন দ্য পিটিশন। তো এখানে উনি বলতে চাইছেন যে এই যে আবেদন, তো আবেদন কিন্তু কোনো রকম যোগ্যতা নেই, কোনো কিন্তু মেরিট নেই। তো তারপর জাস্টিস স্যার বললেন অল রাইট, গিভ দ্য চান্স অর আই উইল ফাইল এফিডেভিট হোয়াট এভার ইট মে বি, দেয়ার ইজ নো মেরিট ইন দিস সাবস্টেন্স অ্যাট অল। তো এখানে মেরিটের কথা বলা হয়েছে, ঠিক আছে, কোনো রকম মেরিট নেই এমনই কিন্তু মন্তব্য করছেন কল্যাণ। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বলেন দ্য জুরিডিকশন অফ দ্য সেন্ট্রাল, তো কেন্দ্রীয় আদালতের এখতিয়ার। তো তারপরে কিন্তু কল্যাণ স্যার বলেন যে মাই লর্ড, দ্য কোয়েশ্চেন অফ উড ইউ নট জাস্ট কাইন্ডলি হিয়ার মি ফর দ্য জুরিডিকশন ইস্যু। তো কল্যাণ স্যার বলতে চাইছিলেন যে আপনি কি দয়া করে মাই লর্ড এখতিয়ারের বিষয়টি আমার কাছে শুনবেন না। তো তো তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে ফাইল বাই ওয়ে অফ অ্যান এফিডেভিট উই উইল সি, কোনো এখতিয়ার নেই, হলফনামার মাধ্যমে ফাইল করুন, আমরা দেখব। কল্যাণ স্যার বলেন যে মাই লর্ড, ইফ ইউ উইল কাইন্ডলি রেকর্ড মাই সাবমিশন, দেয়ার ইজ নো সাবস্ট্যান্স অ্যান্ড দেয়ার ইজ নো জুডিকশন। তো কল্যাণ স্যার বলতে চাইছেন যে মাই লর্ড, দয়া করে আমার সাবমিশনটি রেকর্ড করেন, তাহলে এর কোনো সারমর্ম নেই এবং কোনো এখতিয়ার নেই। তো তারপরে কিন্তু জাস্টিস ম্যাম উনি কিন্তু অর্ডার লেখা স্টার্ট করেন। তারপরে কিন্তু উনি বলেন যে আই উইল রেকর্ড ইউর সাবমিশন, তো আমি আপনার আবেদন মতো রেকর্ড করব। তো তারপরে বিচারপতি অর্ডার লেখা স্টার্ট করেন। তারপরে এখানে আপনাদের সেন্ট্রাল সার্ভিস কমিশন ইজ অল্টারিং দ্য মার্কস অ্যাওয়ার্ডেড অন অ্যাকাউন্ট অফ টিচিং এক্সপিরিয়েন্স, অনেক কিছু বিষয়ে কিন্তু অর্ডার লেখেন। তো এখানে পূর্ব শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে প্রদত্ত নম্বর পরিবর্তন করে কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন দাখিল করেছে যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন 21শে জানুয়ারি 2026 তারিখে আবেদনকারীকে পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে 4 নম্বর দিয়ে অস্থায়ী অপেক্ষামান তালিকা প্রকাশ করেছে। একই তারিখে কয়েক ঘন্টার মধ্যে আরেকটি অস্থায়ী অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে 0 নম্বর দেখানো হয়েছে। আবেদনকারীদের মধ্যে
কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন কর্তৃক আরও একটি প্রাথমিক সাক্ষাৎকারের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে আবার 4 নম্বর দেখানো হয়েছে।